শান্তিপুর নামে এক শান্ত গ্রাম ছিল। সেখানে বাস করত দরিদ্র কাঠুরে অনিরুদ্ধ। স্ত্রী মালতীকে নিয়ে সে একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকত। প্রতিদিন ভোরে সে জঙ্গলে যেত কাঠ কাটতে, আর সেই কাঠ বিক্রি করে কোনো মতে সংসার চালাত। একদিন অনিরুদ্ধ বনে গিয়ে দেখে একটাও শুকনো গাছও নেই। মন খারাপ করে সে বাড়ি ফিরে এলো। মালতীকে বলল, আজ বনে একটাও কাঠ পেলাম না। চিন্তা করো না, কাল হয়তো পেয়ে যাবে। পরদিন অনিরুদ্ধ আবার বনে গেল, কিন্তু সেদিনও কোনো শুকনো গাছ পেল না। সে মন খারাপ করে বলল, আজ যদি কাঠ না পাই, রাতে খাবারও জুটবে না। আর একটু ভিতরে যাই, হয়তো কিছু পাওয়া যাবে। সে বনের আরও গভীরে ঢুকতে লাগল। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখে অনেকগুলো শুকনো কাঠ পড়ে আছে। অনিরুদ্ধ খুব খুশি হল। কাঠ কাটতে কাটতে সে আরও ভেতরে চলে গেল, যেখানে মানুষের কোনো চিহ্ন নেই। হঠাৎ তার চোখে পড়ল একটি বিশাল শুকনো গাছ। সে কুঠার তুলল। ঠিক তখনই গাছ থেকে একটি অদ্ভুত কণ্ঠ ভেসে এলো, আমাকে কেটো না, দয়া করে আমাকে কেটো না। কে কে কথা বলছে? আমি গাছ নই, আমি লাবণ্য, এক অভিশপ্ত পরী। অভিশপ্ত পরী? একদিন আমি খুব ক্লান্ত ছিলাম, তাই এক বড় গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ রাগী পরী তপতি এসে বলল, তুই আমার গাছের নিচে বসেছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই একটা মরা গাছ হয়ে যাবি। তপস্বী বাবা, আমি জানতাম না এটা তোমার গাছ, আমাকে মাফ করে দাও। এই অভিশাপ থেকে তুই তখনই মুক্তি পাবি যদি কোনো মানুষ গভীর রাতে এসে এই গাছের গোড়ায় পানি ঢালে। তুমি চিন্তা করো না, আমি এই অভিশাপ থেকে তোমাকে মুক্ত করব। কিন্তু গভীর রাতে এই জঙ্গলে ভয়ানক পশু পাখি বের হয়, হয়তো তোমার বিপদ হতে পারে। ভয় যতই হোক, আমি তোমাকে মুক্ত করব, কথা দিলাম। এই বলে কাঠুরিয়া বাড়ি ফিরে গেল। সেই রাতে অনিরুদ্ধ সাহস করে একটি পানির পাত্র হাতে নিয়ে অন্ধকার জঙ্গলে যায়। চারদিকে নিকড়ের ডাক, অদ্ভুত শব্দ, তবুও সে থামেনি। তুমি আমাকে মুক্ত করেছ, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি। এই নাও স্বর্ণ মুদ্রায় ভরা এক সোনার কলস। আর মনে রেখো, কখনো আমার দরকার হলে শুধু মনে মনে আমাকে ডাকবে, আমি চলে আসব। এই বলে পরী আকাশে মিলিয়ে গেল। অনিরুদ্ধ সেই কলস নিয়ে বাড়ি ফিরল। তারপর থেকে সে ও মালতী সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। গ্রামের মানুষ এখনো বলে, ভালো কাজের ফল একদিন না একদিন ফিরে আসে।